সাতক্ষীরা জেলার অধিকাংশ মানুষ শিরকে জড়িয়ে আছে। নলতা মাজার, তারপরে এবং আরও সাতক্ষীরা অনেকগুলো গুণাগারঘাটি মাজার সহ অনেকগুলো মাজারকে কেন্দ্র করে সাতক্ষীরাবাসী সহ সাতক্ষীরা জেলার আশেপাশের আমাদের দিনী ভাই এবং বোনেরা তারা শিরকের মতো ভয়াবহ পাপের সাথে জড়িয়ে আছে। তো আমরা আমাদের দিনী ভাই ও বোনদের সতর্ক করতে চাই। পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা সালাতে তেলাওয়াত করি এবং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা শব্দের অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, না'বুদু তোমারই ইবাদত করি, ও এবং ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তো সালাতের মধ্যে যে আল্লাহ আমাদের দিতে পারে, সালাতের বাইরে কি সে আল্লাহ আমাদের দিতে পারে না? অবশ্যই দিতে পারে। আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালাল ধরা লাগে না। আর আমাদের অধিকাংশ মুসলমানদের পাপ করার পরে, ভুল করার পরে, গুনাহ করার পরে এরকম মাজারে গিয়ে, খানকায় গিয়ে তারা দালাল ধরার চেষ্টা করে। তো মূলত কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে আমি ছোট মুখে কিছু কথা বলবো, কারোর যদি কোনো খারাপ লাগে আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছে আল্লাহকে পাওয়ার জন্য নাকি অলির দরবারে গিয়ে দালাল ধরতে হয়। আসলে কি আল্লাহর অলিরা দালাল? আল্লাহর অলিদের ওসিলা করে কিছু চাওয়া কি শিরিক হয়ে যায়? আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদায় 35 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলাটা কি? ওসিলাটা হলো অন্যের দ্বারা কিছু আশা করা যায়, তাকে ওসিলা বলে। তা ওসিলাটা কার দ্বারা? যেমন ওলিয়া উলিয়া, আল্লাহওয়ালাগণ ও নবী রাসূলের ওসিলা করে কিছু চাওয়া কি শিরিক হয়ে যায়? এটা কি শিরিক বলে? হুজুর, আপনি কই পাইছেন এই কথাটি? আমার একটু জানাবেন।